আমার পাশের বাড়িতে থাকে একটা পরি, এই পরির প্রেমে হাবুডুবু খাইয়া আমি মরি। তো গাইস, আশা করি এই খেলোয়াড় পরিকে তো আপনারা সবাই চিনতে পেরেছেন, যে কিনা মাঠে ঘাটে খাটে সব জায়গায় খেলে একদম কাঁপিয়ে দেয়। আরে এরা কারা? তাছাড়া এই খেলোয়াড় পরিকে আপনারা না চিনলেও সমস্যা নাই, কিন্তু এই যে অভিনেতা সিদ্দিকের প্রাক্তন বউ ছিল, এটা তো আশা করি আপনারা সবাই জানেন। বলেন কি বাজান, এর কিন্তু লজ্জা শরম কিচ্ছু নাই, লজ্জা ওকে দেখলে লজ্জা পায়। দেখলাম 2 দিন আগের একটা ইন্টারভিউতে উনি বলতেছেন উনি নাকি খুব ভালো খেলেন, না মানে ক্রিকেট ফুটবল আর কি। আর হ্যাঁ, আপনারা যেটা মনে করতেছেন ওইটাও। উনার মতো এরকম বড় মাপের খেলোয়াড়কে তো পেটমোটা সিদ্দিক কোনোভাবেই সামলাতে পারেন নাই, যার কারণে মনে হয় ওদের ডিভোর্স হয়ে গিয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। উনি নাকি শুধু দেশ বিদেশে ঘুরেন আর খেলা করে বেড়ান, অ্যাকচুয়ালি উনার কাজই হচ্ছে খেলা করা। তাছাড়া আরেকটা ইন্টারভিউতে দেখলাম উনি নাকি বলতেছে উনাকে নাকি সবাই চায়। তো এখানে কথা হচ্ছে বাদান, উনাকে যারা চায় তারা হয়তো জানে না যে ডিঙি নৌকা দিয়ে কখনো প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়া সম্ভব না। দেখলাম আবার ভারতীয় নায়িকা ক্যাটরিনা কাইফের সাথে নাকি নিজেকে তুলনা করতেছে। কি বলবো বাজান, কোথায় রাজরানী আর কোথায় টুটমারানি, কোথায় কাশ্মীরি ফুল আর কোথায় নিচের চুল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলতে এসে এই দেখলাম আর একটা ইন্টারভিউতে বলতেছে সে প্রতিনিয়ত তার ফিটনেস ঠিক রাখার জন্য নাকি গাম জড়ান। তো বাজান, এখন আমার প্রশ্ন হলো, কি জিমে গিয়ে গাম জড়ায় নাকি 4 দেয়ালের ভিতর বন্দি থেকে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে গাম জড়ায়? উনি কিন্তু আবার বলেছেন উনি নাকি কোন একটা পার্টিতে মেসির সাথে পার্টিও করেছেন। মেসির সাথে আমার দেখা হয়েছিল লাস্ট ইয়ার ইবিজাতে, আমরা একসাথে পার্টি করেছি ওখানে। তো হ্যাঁ বাজান, উনি পার্টি করতেই পারেন, কারণ মেসি একজন খেলোয়াড় আর উনি একজন খেলোয়াড়। এখন কথা হলো, মেসি তো বাজান ফুটবল খেলে, কিন্তু এ কি খেলে সেটা আপনারা জানতে চাই, আমাকে আর লজ্জা দিবেন না। এখন জান্নাত থেকে পালিয়ে আসা কিছু লোকজন আমাকে বলবে ওনাকে নিয়ে এরকম বলার কি আছে। এখন কথা হলো বাজান, যে নাকি নিজেকে নিজে সম্মান দিতে পারে না, 10 জনকে নিজের শরীর খুলে দেখায়, তাকে আর আমরা কি সম্মান করব? কি বলবো, যাই হোক। এখন বাজান, আমার কথা হলো, ওই সিদ্দিক এত ছোটখাটো ইঞ্জিনিয়ার হয়ে এত বড় ইঞ্জিনকে এত বছর কিভাবে সার্ভিস দিয়ে আসছিল, এত বড় ইঞ্জিনের লুট সে কিভাবে নিয়েছিল। আর হ্যাঁ, সে এই ইঞ্জিনের লুট নিতে পারে নাই বলে তাদের হয়তো ডিভোর্স হয়ে গিয়েছে।